নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাচকি মাছের বড়া করে দেখাচ্ছি। এখানে 250 মতো কাচকি মাছ আছে, ভালো করে ধুয়ে নিয়েছি কাচকি মাছগুলোকে। এবার এই কাচকি মাছটাতে আমি অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি নুন, অল্প একটুখানি লেবুর রস, আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতন। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি এই যে এরকম ঝিরিঝিরি করে আলু ভাজা খাওয়া হয় না, বিয়ে বাড়িতে যেরকম ঝিরিঝিরি আলু ভাজা কাটা হয় সেরকম ভাবে আলু ভাজাগুলোকে কেটে নিয়েছি। ওই গ্রেটারে করে কেটে সেটাকে 3 থেকে 4 বার ধুয়েছি। ততবারই ধোবো যতবার সাদা জলটা একদম চলে গিয়ে ওখানে একদম স্বচ্ছ জল আসবে। 4 বার 5 বার ধুয়ে নেওয়ার পর সেটা থেকে জল নিংড়ে এটাকে আমি নিয়ে নিয়েছি। এটা আছে একটা, এই যে এরকম সাইজের একটা আলু আছে। এবার এটাকে আমি এখানে জল নিংড়ে, আরো যতটা পারা যায় জল নিংড়ে নিয়ে নেব। প্রথমে আমি 2 মুঠোর মতনই নিচ্ছি, পরে যদি লাগে তখন একটু নেব। আগে আমি 2 মুঠোর মতনই নিচ্ছি। এইবার এটাতে আমি দেব একটা পেঁয়াজ। এই একটা পেঁয়াজ বলছি, একটা লঙ্কা, যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা কেউ খায় না, একটা লঙ্কা, চুপিসারে লঙ্কাগুলো আনা হয়েছে, দেখলেই লাফাবে চেঁচাবে। আর আছে 2 মাঝারি সাইজের পেঁয়াজ, ঝিরিঝিরি করে কাটা। এই পেঁয়াজগুলোকে আমি হাতে করে করে না এরকম করে ভেঙে দেবো। পেঁয়াজগুলো যতটা পারা যায় ঝিরিঝিরি করে কাটবেন। আমি হয়তো খুব একটা ভালো ঝিরিঝিরি করে কাটতে পারিনি। আপনারা যতটা পারবেন ঝিরিঝিরি করে কাটবেন। পেঁয়াজটা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, টেস্টটা বাড়বে, ওই কমবে না। এইবার এতে দেব 2 টেবিল স্পুনের মতন বেসনের গুঁড়ো। আর দেব
1 টেবিল স্পুনের মতন চালের গুঁড়ো। আর একটু দিতে হবে চালের গুঁড়ো। এই 1.5 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো দিলাম। নিয়ে এটাকে আমি মাখবো। আগে নুন হলুদ দেবো না, আগে একটুখানি মেখে নেবো, তারপরে মানে জল কতটা, মানে এর মধ্যে এবার মাছগুলোও তো পড়বে, যদি দরকার পড়ে তখন একটু বেসন এবং চালের গুঁড়ো দিতে হবে, কেননা মাছের মধ্যেও হালকা হলেও জল আছে। এতে একটু ধনে পাতা দিলেও ভালো লাগবে, কিন্তু আমার কাছে ধনে পাতা নেই। এই সময় এতে একটু দেবো, নুনটা বুঝে দেবেন, কেন মাছেতেও নুন দেওয়া আছে। আর দেবো অল্প হলুদের গুঁড়ো। আর একটা জিনিস দেবো, সেটা হলো গিয়ে আদা রসুনের পেস্ট 1.5 টিস্পুনের মতন। এবারটা এটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। একটা পাকোড়া ভাজা হয় যেরকম করে না, সেরকম করে বলতে পারেন, কাচকি মাছের পাকোড়া। এইবার এটা আমি কাচকি মাছটা দেব। কাচকি মাছটা যখন দেবো সেটা কিন্তু খুব হালকা হাতে দেবো, চটকে যেন না দেয়। নিয়ে হালকা হাতে আমি এটাকে মাখবো। এই যে এরকম করে পুরো জিনিসটা হালকা হাতে মেখে নেব। এবার আমি কড়াইটা চাপাবো, দেরি করবো না, কেননা জল কেটে যেতে পারে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে, তাতে আমি এবারে দেবো, খুব বেশি তেল দেওয়া দরকার নেই, শ্যালো ফ্রাই হবে, তাও 3 টেবিল স্পুনের মতন তেল আছে, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এবারে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে,
এবার আমি ছোট ছোট সাইজ করে চারটা চারটা ছোট ছোট করে ভাজ লো ফ্লেমে এরকম চেপে 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 যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় আমি ভেজে নেব। ভাজাটা হোক, তারপর আমি আবার আসছি। এই যে এরকম করে লাল 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 করে ভাজতে হবে। দেখুন একটা পিঠ ভালো লাল হয়ে গেছে, আর একটা পিঠে আমি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিছুই না, বেশ স্ন্যাক্স হিসেবে এটা খেতে ভালো লাগবে। মাছ যারা খেতে ভালোবাসে তাদের জন্য ভালো লাগবে। সবসময় একরকম ভাবে কাঁচকি মাছ রান্না করতে তো ভালো লাগে না। এবার আমি মাছগুলোকে তুলে নেবো। চেপে 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 এরকম করে চেপে 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 ভেজে নিয়ে দুটো পিঠি লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেবো। এইভাবে আমি বাকি মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। এই যে আমার এখানে সবগুলো গরম গরম সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করব। চেপে চেপে দিলে ভেতর পর্যন্ত ভাজা ভাজা হয়ে যায়, মুচমুচে হয় সবচেয়ে বড় কথা। আমি এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। হয়ে হয়ে গেল আমাদের কাঁচকি মাছের বড়া। এবার আমরা এটা সসের সাথে গরম গরম পরিবেশন করব। এই বৃষ্টির দিনে
খেতে বেশ ভালো লাগবে। যারা মাছ খেতে ভালোবাসে তাদের তো আরো ভালো লাগবে, আর যারা মাছ খেতে ভালোবাসে না তাদেরও ভালো লাগবে। আপনারা একবার রান্না করে দেখুন। আমার এটা রান্না করে খেয়ে ভালো লেগেছে, তাই আপনাদেরকেও অনুরোধ জানালাম। আপনারা এটা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগলো। হয়তো সাজানোটা খুব একটা ভালো হয়নি, আমি আমার মতো সাজিয়েছি। আপনারা এটা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।